তুমি কি জানো এমনও হতে পারে তোমার নামাজ, রোজা, দান সবই বরবাদ হয়ে যাবে, কারণ শুধু একটা জিনিস ঠিক ছিল না, নিয়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার নিয়ত নষ্ট তার জন্য জাহান্নাম। ভাবো তো ভাই, আমরা কত আমল করি, কিন্তু যদি শুধু নিয়তটা খারাপ হয় সবই বৃথা। আজকের এই ভিডিওতে জানব সেই ভয়ঙ্কর হাদিসটি, যেটা শুনলে তুমি নিজের নিয়ত নিয়ে কেঁপে উঠবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই সর্বপ্রথম ব্যক্তি যার উপর ফয়সালা করা হবে সে ব্যক্তি যে শহীদ হয়েছিল। তাকে আনা হবে, অতঃপর তাকে তার আল্লাহর নিয়ামত রাজি জানানো হবে, সে তা স্বীকার করবে। তিনি বলবেন, তুমি এতে কি আমল করেছ? সে বলবে, আপনার জন্যে জিহাদ করেছি, এমনকি শহীদ হয়েছি। তিনি বলবেন, মিথ্যা বলেছ, তবে তুমি এজন্য জিহাদ করেছ যেন বলা হয় বীর, অতএব বলা হয়েছে। অতঃপর তার ব্যাপারে নির্দেশ দেয়া হবে, তাকে তার চেহারার উপর ভর করে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আরও এক ব্যক্তি যে ইলম শিখেছে, শিক্ষা দিয়েছে ও কুরআন তিলাওয়াত করেছে, তাকে আনা হবে, অতঃপর তাকে তার নিয়ামত রাজি জানানো হবে, সে তা স্বীকার করবে। তিনি বলবেন, তুমি এতে কি আমল করেছ? সে বলবে, আমি ইলম শিখেছ, শিক্ষা দিয়েছি এবং আপনার জন্যে কোরআন তেলাওয়াত করেছি। তিনি বলবেন, মিথ্যা বলেছ, তবে তুমি ইলম শিক্ষা করেছ যেন বলা হয় আলেম, কোরআন তিলাওয়াত করেছ যেন বলা হয় সে কারি, অতএব বলা হয়েছে। অতঃপর তার ব্যাপারে নির্দেশ দেয়া হবে, তাকেও তার চেহারার উপর ভর করে টেনে হিচড়ে অতঃপর জাহান্নামে নিক্ষেপ করা হবে। আরও এক ব্যক্তি যাকে আল্লাহ সচ্ছলতা দিয়েছেন ও সকল প্রকার সম্পদ দান করেছেন, তাকে আনা হবে, তাকে তার নিয়ামত রাজি জানানো হবে, সে তা স্বীকার করবে। তিনি বলবেন, তুমি এতে কি আমল করেছ? সে বলবে, এমন খাত নেই যেখানে খরচ করা আপনি পছন্দ করেন, আমি তাতে আপনার জন্যে খরচ করি নাই। তিনি বলবেন, মিথ্যা বলেছ, তবে তুমি করেছ যেন বলা হয় সে দানশীল, অতএব বলা হয়েছে। অতঃপর তার ব্যাপারে নির্দেশ দেয়া হবে, তাকে তার চেহারার ওপর ভর করে টেনে হিচড়ে অতঃপর জাহান্নামে নিক্ষেপ করা হবে। সহি হাদিসে কুদসি, হাদিস নং 5।